স্বাগত। আজকে আপনাদেরকে জিওপলিটিক্সের একটা নতুন খবর শোনাবো। আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5 দেশে ভিজিটে বেরিয়ে গেছেন, বিভিন্ন 5টি দেশে, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ আফ্রিকার। আজকে তার শেষ দিনের ভিজিট, লাস্ট লেগ, এবং এর মধ্যে তিনি ব্রাজিলে ব্রিক্স মিটিং করেছেন। আজকে তিনি এরপরে নামিবিয়া এসে পৌঁছেছেন, নামিবিয়ার রাজধানী উইন্ডহক। তো নামিবিয়াতে তিনি এসে পৌঁছাবার পর সেখানে তাকে এয়ারপোর্টে নামিবিয়ার যে স্থানীয় সংস্কৃতি আছে, যুবকরা নাচ গান করে তাকে সেখানে স্বাগত জানাচ্ছেন, তাদের ড্রাম বাজাচ্ছেন এবং সেখানে মোদিজিও দেখলাম তাদের সঙ্গে একটা ছবি ভিডিওতে যে ড্রাম বাজানোর একটা সঙ্গত করছেন, অর্থাৎ তিনিও একটু চেষ্টা করছেন ওদের তালে কয়েক সেকেন্ড ড্রাম বাজানো যায় কিনা। এবং সেখানে এয়ারপোর্টে তাকে যিনি রিসিভ করতে এসেছিলেন তিনি হচ্ছেন নামিবিয়ার মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ন্যাশনাল কোঅপারেশন মিস সালমা এ মুসাইরি। তিনি সেই ভদ্রমহিলা এবং তার সঙ্গে আরও নামিবিয়ার বেশ কিছু যে অফিসিয়ালস তারা সেখানে এসে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেখানে তাকে রিসিভ করছেন। এবং তার মোদিজির যে ভিজিটটা এই ভিজিটটা মূলত নামিবিয়ার সঙ্গে বাইলেটারাল একটা মিটিং করা এবং নামিবিয়া গভর্নমেন্টের সঙ্গে বিভিন্ন রকমের যে চুক্তিগুলো হবে সেই চুক্তি বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। দু দেশের মধ্যে কোন কোন বিষয়ে সহযোগিতা হতে পারে সেই বিষয়গুলি নিয়ে সেখানে কথাবার্তা বলা। এই মুহূর্তে এখনই সেখানে দেখছিলাম ডাইরেক্ট ভিডিও আসছে যে সেখানে এখন দুই দেশের মধ্যে ডেলিগেশন লেভেল আলোচনা হচ্ছে, ডেলিগেশন লেভেল আলোচনা। এবং এই যে আলোচনাটা হচ্ছে এরপরে কথা আছে শুনেছি তিনি করবেন কি বলে নামিবিয়ান পার্লামেন্টে একটা বক্তৃতা দেবেন এবং নামিবিয়ার যে পার্লামেন্টে বক্তৃতা দেবেন সেইখানে তিনি তার বক্তব্য পেশ করবেন এবং বিভিন্ন বিষয়ের উপর নিশ্চয়ই কথা বলবেন। এবং ট্রেডের ব্যাপারে যে বিষয়টা আসছে সেই ট্রেডের ব্যাপারে যে বিষয়টা সেটা হচ্ছে যে ট্রেডের ব্যাপারে নামিবিয়াতে অনেক মিনারেলস আছে এবং নামিবিয়াতে এনার্জি সিকিউরিটির ব্যাপারটা আছে এবং টেকনোলজি ট্রান্সফার এবং আরও অনেক বিষয়গুলোর উপর দু দেশের মধ্যে ডেলিগেশন লেভেল আলোচনা হয়ে সেইটা ফাইনাল হবে। এবং নামিবিয়ার যিনি প্রেসিডেন্ট তিনি এখন এই নামিবিয়ার পক্ষ থেকে এই ডেলিগেশন লেভেল টকে আলোচনাতে অংশগ্রহণ করছেন। যিনি প্রেসিডেন্ট তিনি হচ্ছেন মিস নেতাম্বু নন্দী নাদাইহাতু, মানে সংক্ষেপে তাকে বলা হয় NNN। তা আমি আজকে পড়ে দেখছিলাম তার যে নামের ব্যাপারটা রিসার্চ করে দেখছিলাম, এইটা সেখানে বলা আছে। তো এই যে এই নামিবিয়াতে বেশিরভাগ সেই পুরাতন দিনের মানুষের বাস, যেটা বলা উচিত নয়। সেই শুধুমাত্র তারাই নয়, এখানে হোয়াইট পিপল, ব্ল্যাক পিপল সবাই আছে, মূলত ব্ল্যাক পিপলের দেশ। এবং এরা এই যে নামিবিয়া দেশটা, এর আমি ইতিহাসটা পড়ছিলাম সার্চ করে, এবং নামিবিয়ার যে জীবনযাত্রা, বর্তমান জীবনযাত্রা, তাদের যে কি অবস্থা সেইটা একটা ভিডিও সার্চ করে দেখছিলাম। আজকাল তো ভিডিও তো সবই অ্যাভেলেবল দেখছিলাম। এবং নামিবিয়ার যে রাজধানী শহর এই যে উইন্ডহক, এই উইন্ডহকে যে মিটিংটা যেখানে হচ্ছে সেখানে নামিবিয়ার সরকারি বাসভবনে সেখানকার জীবনযাত্রা কীরকম, সেখানে কী কী আছে সেগুলো দেখছিলাম। উইন্ডহক শহরটা কিন্তু বা ভিডিওতে দেখা যাচ্ছে বেশ সুন্দর সাজানো গোছানো একটা শহর। এই যে লং হিস্ট্রি আছে সেই লং হিস্ট্রির একটু বড় দরকার। আমার একটা স্বভাবত কৌতূহলবশত আমি কোনো বিষয় যখন পাই সেই বিষয়টাকে নিয়ে স্বভাবতই তার একটু গভীরে যাওয়ার চেষ্টা করি যে নামিবিয়া দেশটা কি। নামিবিয়া দেশটা আসলে নামিবিয়ার দেশটা হচ্ছে যে আফ্রিকার একদম নিচের দিকে, বুঝতে পারছেন, আফ্রিকার নিচের দিকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের পাড়ে। এবং যে দক্ষিণ আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা দিকে উত্তর পূর্ব দিকে, এবং খুব ছোটো দেশ নয় কিন্তু নামিবিয়া বেশ বড় দেশ। নামিবিয়া বেশ বড় দেশ। এখানে নদী আছে 2-3টি, এখানে জলপ্রপাত আছে দেখছিলাম, এখানে আবার ডেজার্টও আছে, সমুদ্র তীরবর্তী এলাকা একটা মস্ত বড় মরুভূমি এলাকাও আছে। তো যাই হোক, এখানে যে মানুষের প্রেজেন্সটা এটা বহুদিনের। এটা হচ্ছে যে বলা হচ্ছে যে 1000 ইয়ার্স এগো। অ্যানথ্রোপোলজিস্টরা বলছেন যে এখানে স্টোন এজ দিকে, অর্থাৎ প্রস্তর যুগ থেকে মানুষের অস্তিত্বের কিন্তু খুঁজে পাওয়া গেছে। তো এই যে প্রাচীনকালে তারা এখানে এসে থাকতো, তারা মূলত হচ্ছে কি যে সান পিপল বা বুশম্যান বলা হতো।
যারা জঙ্গলে বেসিক্যালি বসবাস করত এবং প্রায় সেই জঙ্গলের যে জীবন সব দেশেই ছিল, সেই জঙ্গলের জীবন যাপন করত। এবং তারপরে এখানে বান্টু থেকে, অর্থাৎ মধ্য আফ্রিকায় বান্টু বলে একটা জায়গা আছে, মধ্য আফ্রিকা বা উত্তর আফ্রিকা থেকে বান্টু থেকে প্রচুর মানুষ এখানে মাইগ্রেট করে আসে। সেই তাদেরকে তারা হচ্ছে হররো ট্রাইবস বলে বলা হয়। তো তারা এখানে মাইগ্রেট করে আসে। ফলে এখানে যে পুরাতন যারা ছিল, অর্থাৎ বুশম্যান এবং তাদের সঙ্গে হররোদের একটা ছোটোখাটো সংঘর্ষ হয়, যদিও পরবর্তীকালে তারা সবাই একসাথে মিশে যায় এবং ওখানে বসবাস করতে শুরু করে। কিন্তু তারপরে এখানে এই যে ঊনবিংশ শতাব্দীতে তো সেখানে প্রচুর বিদেশি, তাদের 19th সেঞ্চুরিতে যে ফরেন কান্ট্রিগুলো, বিশেষত ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তাদের নজর পড়ে নামিবিয়াতে। জানেন, ইউরোপিয়ান কান্ট্রি, আমি বারবার বলি যে ইউরোপের যে আজকে আর্থিক উন্নতি, সেটা মূলত সারা পৃথিবীর থেকে হচ্ছে শোষণ করে নিয়ে এসে বিভিন্ন ভাবে হচ্ছে সেখানকার উন্নতি, মানুষদিকে জোর করে ধরে নিয়ে এসে দাস হিসাবে হচ্ছে রাখা, কাজ করানো, এবং সেখানকার খনিজ সম্পদ, সেখানকার বনজ সম্পদ, সেসব লুট করে নিয়ে আসা, এইভাবে কিন্তু এখানকার উন্নতি হয়েছে। তো 19th সেঞ্চুরি যখন এই যে এই মিডল ইস্টের কান্ট্রিগুলো, যারা এখানে মানে বিশেষত ইউরোপিয়ান কান্ট্রিগুলো, তাদের এই দিকে নজরটা পড়ে, মিডল ইস্টের কান্ট্রির দিকে নজরটা পড়ে। এবং দেখা যায় যে প্রথমে সেখানে পর্তুগিজরা এসে হাজির হয়। পর্তুগিজ মানে পর্তুগালের যারা লোক, তারা হাজির হয়, যে নামিবিয়াকে নিজেদের দখলে বেশ কিছুদিন রাখে। এবং তাদের সঙ্গে তারপর সেখানে ডাচ রাজি হাজির হয়, মানে নেদারল্যান্ডসের লোকদিকে ডাচ বলা হয়। তো ডাচ রাজি হাজির হয়, তারা আবার পর্তুগিজদের কাছ থেকে নামিবিয়াকে একটা বড় অংশ তারা দখল করে তারা পর্তুগিজ দিকে হাঁটিয়ে দেয়। এবং এই ডাচদের পরে সেখানে ব্রিটিশ যে হাজির হয়, হওয়ার পরে সেখানে দেখলো ব্রিটিশরা আবার এই ডাচ দিকেও সেখান থেকে, অর্থাৎ নেদারল্যান্ডসের লোকদেরকেও সেখান থেকে ওটি দিয়ে ব্রিটিশরা সেখানকার আধিপত্য কায়েম করে। তারপর দেখা গেল সেখানে যে হাজির হলেন জার্মানের যে বিসমার্ক ছিলেন, আমরা নাম শুনেছি, বিসমার্ক হচ্ছে যে বিশ্বযুদ্ধের অন্যতম নায়ক ছিলেন। বিসমার্ক সম্পর্কে ইতিহাসে অনেক কিছু লেখা আছে। জার্মানির বিসমার্ক আবার তার আন্ডারে নিয়ে চলেছিলেন নামিবিয়াকে, সেটা 1984 সালে। এবং তখন থেকে 1984 সাল থেকে এটা জার্মান আফ্রিকা বা জার্মান নামিবিয়া এই নামে অভিহিত করা হতো। তারপরে এই জার্মানদের সঙ্গে এই যে বেশ কিছু বছর, 15-20 বছর রাজত্ব করার পর 1904 থেকে 1907 সাল পর্যন্ত 3 বছর এই হরোজদের সঙ্গে এবং জার্মানদের ভয়ানক লড়াই, হরোদের সঙ্গে, এটাকে হেরেরো ওয়ার বলা হয়। তো এই যে হেরেরো ওয়ারটা 4 বছর চলে, এবং হেরো ওয়ার 4 বছর চলে, 4 বছর চলার পর সেটা সমাপ্ত হয়। তারপর দেখা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই যে হেরেরো ওয়ারটা হয়েছিল, এই ওয়ারের সময় জার্মানরা ভয়ানকভাবে ওখানকার যে লোকাল মানুষ, লোকাল ট্রাইবস, তাদেরকে ভীষণভাবে হচ্ছে জেনোসাইড করেছিল, ভয়ানকভাবে খুন করেছিল, ভীষণ হয়েছিল, এবং তাদেরকে ভয়ানকভাবে রিপ্রেজেন্ট করেছিল, অর্থাৎ তাদেরকে ভীষণভাবে দমন পীড়ন করেছিল, যাতে করে তারা স্বাধীনতার জন্য বা তাদের অধিকারের জন্য তারা লড়াই করে না। এটা একটা নামিবিয়ার ইতিহাসে একটা কালো অধ্যায়, যে জার্মানরা এখানে যেভাবে দমন পীড়ন করেছিল। আমি ইতিহাসটা দেখছিলাম, হিস্ট্রি অফ নামিবিয়া, তো সেখানে ভয়ানকভাবে জার্মানরা কিন্তু দমন পীড়ন করেছিল। তারপরে দেখা গেল এরপরে প্রথম বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ আফ্রিকার সঙ্গে জার্মানদের ভয়ানক লড়াই হলো। সাউথ আফ্রিকার জাস্ট নিচেই সাউথ আফ্রিকার সঙ্গে জার্মানদের ভয়ানক লড়াই হলো, এবং সেই লড়াইয়ে দেখা যাচ্ছে যে প্রথম বিশ্বযুদ্ধের পর নামিবিয়া তখন এসে গেল সাউথ আফ্রিকার আন্ডারে। তখন সাউথ আফ্রিকা, জার্মান, নামিবিয়া, এই জাতীয় মানে 2-3টে নাম নিয়ে সেখানে ডাকা হতো। এরপরে সাউথ আফ্রিকার সঙ্গে এবারে নামিবিয়ার যে অরিজিনাল ইনহ্যাবিটেন্টস, অর্থাৎ ওই বুশম্যান, হররো, এবং তার সঙ্গে যারা এখান থেকে যে বিভিন্নভাবে পর্তুগিজ, ডাচ এবং ব্রিটিশ পিপল যারা ওখানে যে থেকে গেছিলো, কিছু লোক তো থেকে গেছিলো, যারা ওখান থেকে চলে আসতে পারেনি বা ওখানে যে বসবাস করতে গেলো, সব জায়গাতে এইভাবে হয়েছে যে কিছু না কিছু মানুষ সেই যে সমস্ত দেশে গেছিলো অন্য দেশ থেকে, সেখানে যে থেকে গেছে এবং সেখানেই বসবাস করতে শুরু করেছে। তাদের সঙ্গে এই যে সাউথ আফ্রিকা, তাদের সঙ্গে একটা লড়াই শুরু হলো। যে সাউথ আফ্রিকার যে ন্যাশনালিস্ট যে
দলগুলো, সেই ন্যাশনালিস্ট দল দুটো তাদের একটা গ্রুপ ছিল এবং তাদের মধ্যে একটা যে স্বাধীনতাকামী একটা গ্রুপ ছিল, তারা ভীষণভাবে যে মানে জঙ্গলের মধ্যে থেকে এবং অ্যাম্বুশ করে, অর্থাৎ বিভিন্নভাবে লুকোছাপি করে সাউথ আফ্রিকান যে সৈন্যরা ছিল তাদের সঙ্গে ভীষণভাবে লড়াই শুরু করলো। এরকম লড়াই হতে হতে দেখা গেলো তারপর এইটা সাউথ আফ্রিকা একটা সময়ে স্বাধীনতা পেল এবং সেটা অনেক পরে সেই স্বাধীনতা পেল, তারপর থেকেই নামিবিয়া একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে বুঝতে পারছেন জনসংখ্যার বিচারে ওখানে হচ্ছে যে ব্ল্যাক মানুষের সংখ্যা বেশি, এর বাদ দিয়ে হোয়াইট মানুষও কিছু আছে, বিভিন্ন দেশ থেকে যাওয়া হোয়াইট মানুষ আছে এবং ওখানকার কালচারটা মূলত এখনও সেই পুরাতন কালচারে থেকে গেছে এবং ওখানকার প্রশাসন ওই নামিবিয়া এখন একটি ডেমোক্রেটিক রাষ্ট্র। ওখানে একটা নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পরেই তারপর থেকে সেই দেশটা স্বাধীনতা লাভ করেছে এবং তার সেই স্বাধীনভাবে এখন তারা গণতান্ত্রিক পদ্ধতিতে নিজেদের সরকার নির্বাচন করে এবং সেইভাবেই নামিবিয়া তার যে সরকার চলছে, সেই নামিবিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক অনেক দিনের এবং আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যে নামিবিয়ার সঙ্গে সম্পর্কটা নতুন করে প্রতিষ্ঠিত করছেন। ডেলিগেশন লেভেল টক হচ্ছে, আপনারা দেখতে পারেন, ভিডিওতে এসছে ডেলিগেশন লেভেল দুই দেশের মধ্যে। আমি দেখছিলাম যে ছবিগুলো এসে গেছে, সেই ছবিতে ভিডিও এসে গেছে, সেখানে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে এবং নামিবিয়ার প্রেসিডেন্ট মোবাইলে লেখা আছে বা কোনো একটা ইয়েতে লেখা, আইপ্যাডের উপর লেখা আছে, সেটা দেখে তিনি বক্তব্য রাখছেন, মোদিজিও বক্তব্য রেখেছেন। তো সেইটা এখন আলোচনা চলছে। আমরা এই আলোচনাটা শেষ হলে বুঝতে পারবো কী কী বিষয়ের উপর নামিবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি হলো, দু দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত, টেকনোলজি ট্রান্সফার সংক্রান্ত, হিউম্যান রিসোর্স ট্রান্সফার সংক্রান্ত কী কী চুক্তি হলো, সেগুলো আমরা বই যাবে। আজকের যেটুকু খবরের লাস্টে জানলাম যে আজকেই ভারতের সময় এই মিটিং শেষ করে প্রধানমন্ত্রী তার যে ডেলিগেশন নিয়ে গেছেন, সেই ডেলিগেশন নিয়ে তিনি আজকে রাত্রি 9:30, ভারতীয় সময় রাত্রি 9:30 নামিবিয়া থেকে আবার রওনা দেবেন এবং রওনা দিয়ে তিনি কালকে ভারতবর্ষে এসে ফিরে আসবেন। তো এইটা আজকের সবচেয়ে প্রাসঙ্গিক এবং সাম্প্রতিক খবর, এইটার জন্য এই ভিডিওটা করলাম। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার এবং লাইক করবেন। ধন্যবাদ, নমস্কার।